আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল মামুন। দেশের নির্বাচনী রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের পথ খুলে দিল দেশটির সুপ্রিম কোর্ট। রাজনৈতিক দলগুলো এখন থেকে তাদের নিজ নিজ প্রার্থীর সঙ্গে সমন্বয় করে নির্বাচনী প্রচারণায় কত অর্থ ব্যয় করবে তার উপর আর কোনো ফেডারেল সীমা থাকছে না। 6-3 ভোটের ব্যবধানে দেয়া এই ঐতিহাসিক রায়কে রিপাবলিকানদের জন্য বড় আইনি বিজয় হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে বিশ্লেষকদের ধারণা, আগামী মধ্যবর্তী নির্বাচন এবং ভবিষ্যতের প্রেসিডেন্ট নির্বাচনের অর্থের প্রভাব আরও বাড়তে পারে। মঙ্গলবার দেওয়া রায়ে সুপ্রিম কোর্ট বলেছে, রাজনৈতিক দলগুলোর সমন্বিত নির্বাচনী ব্যয়ের উপর ফেডারেল সীমা আরোপ করা আমেরিকার সংবিধানের প্রথম সংশোধনীতে নিশ্চিত করা মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী। আদালতের মতে, রাজনৈতিক প্রচারণার জন্য অর্থ ব্যয় করা মত প্রকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ফলে সরকার অযৌক্তিকভাবে সেই ব্যয় সীমিত করতে পারে না। সংখ্যাগরিষ্ঠ মতামত লিখেছেন বিচারপতি ব্রেট ক্যাভানো। তিনি বলেন, আদালতের এই সিদ্ধান্ত কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের জন্য নয়, বরং ডেমোক্র্যাট, রিপাবলিকান এবং অন্যান্য সব রাজনৈতিক দলের জন্য সমানভাবে প্রযোজ্য হবে। তিনি আরও বলেন, এখন থেকে রাজনৈতিক দল এবং তাদের প্রার্থীরা আইনের সীমার মধ্যে থেকে নিজেদের তহবিল সংগ্রহ, নির্বাচনী ব্যয় এবং রাজনৈতিক প্রচারণার কৌশল নিজেরাই নির্ধারণ করতে পারবে। এতে সব দল একই নিয়মে প্রতিযোগিতার সুযোগ পাবে। তবে আদালতের এই সিদ্ধান্তের সঙ্গে একমত নন 3 বিচারপতি। ভিন্ন মত লিখেছেন বিচারপতি এলেনা কেগান। তার মতে, এই রায় নির্বাচনী অর্থায়নের দুর্নীতির ঝুঁকি বাড়িয়ে দেবে। তিনি সতর্ক করে বলেন, এখন ধনী দাতারা প্রার্থীদের জন্য নির্ধারিত অনুদানের সীমা এড়িয়ে রাজনৈতিক দলগুলোর মাধ্যমে বিপুল অর্থ ব্যয় করতে পারবেন। এতে রাজনৈতিক দলগুলো কার্যত প্রার্থীদের ব্যক্তিগত ব্যাংক হিসাব বা চেকিং অ্যাকাউন্টে পরিণত হতে পারে। বিচারপতি কেগানের মতে, সুপ্রিম কোর্টের সাম্প্রতিক কয়েকটি রায়ের ফলে এমন একটি আইনি কাঠামো তৈরি হচ্ছে যেখানে রাজনৈতিক দুর্নীতি প্রতিরোধ করা ক্রমেই কঠিন হয়ে পড়বে। এর ফলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানের প্রতি জনসাধারণের আস্থাও ক্ষতিগ্রস্ত হতে পারে। মামলাটি দায়ের করেছিল ন্যাশনাল রিপাবলিকান সেনেটোরিয়াল কমিটি। 2022 সালে ওহাইও থেকে সিনেট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সময় বর্তমান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও এই মামলার অন্যতম আবেদনকারী ছিলেন। তাদের দাবি ছিল, ফেডারেল সরকার রাজনৈতিক দলগুলোর সমন্বিত ব্যয়ের উপর যে সীমা নির্ধারণ করেছে তা সংবিধান প্রদত্ত মত প্রকাশের স্বাধীনতার লঙ্ঘন। প্রথমে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন আদালতে এই ব্যয়সীমার পক্ষে অবস্থান নেয়। নিম্ন আদালতও সেই সীমাবদ্ধতাকে বৈধ বলে রায় দিয়েছিল। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর ফেডারেল সরকারের অবস্থান সম্পূর্ণ বদলে যায়। ট্রাম্প প্রশাসন আদালতে রিপাবলিকানদের দাবিকে সমর্থন জানিয়ে যুক্তি দেয়, বর্তমানে আইন সংবিধানের প্রথম সংশোধনের সঙ্গে সাংঘর্ষিক। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্তের সবচেয়ে বড় প্রভাব পড়বে নির্বাচনী প্রচারণার অর্থ সংগ্রহ ও বিজ্ঞাপন কৌশলে। বর্তমান আইনে রাজনৈতিক প্রার্থীরা টেলিভিশনে তুলনামূলক কম দামে বিজ্ঞাপন প্রচারের সুযোগ পান, কিন্তু সুপার প্যাক সহ অন্যান্য স্বাধীন রাজনৈতিক সংগঠনকে একই সময়ের বিজ্ঞাপনের জন্য অনেক বেশি অর্থ দিতে হয়। নতুন রায়ের ফলে রাজনৈতিক দলগুলো এখন প্রার্থীদের সঙ্গে সরাসরি সমন্বয় করে সীমাহীন অর্থ ব্যয় করতে পারবে। ফলে একই বিজ্ঞাপনের জন্য কম খরচে আরও বেশি প্রচারণা চালানো সম্ভব হবে। বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে রিপাবলিকানরা সুপার প্যাক এবং জাতীয় দলীয় কমিটির উপর বেশি নির্ভর করেছে। অন্যদিকে ডেমোক্র্যাট প্রার্থীরা নিজেরাই তুলনামূলক বেশি অর্থ সংগ্রহ করতে সক্ষম হওয়ায় তারা কম মূল্যে টেলিভিশন বিজ্ঞাপনের সুবিধা বেশি পেয়েছে। এই নতুন রায়ের ফলে সেই আর্থিক ব্যবধান অনেকটাই কমে যেতে পারে। ফলে রিপাবলিকানদের নির্বাচনী প্রচারণা আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, ওয়াটারগেট কেলেঙ্কারির পর নির্বাচনে অর্থের প্রভাব কমানোর জন্য যেসব প্রচারণা অর্থায়ন আইন করা হয়েছিল, এই রায় সেসব আইনের উপর আরেকটি বড় ধাক্কা। এর আগে 2010 সালে সিটিজেন্স ইউনাইটেড বনাম ফেডারেল ইলেকশনস কমিশন মামলায় সুপ্রিম কোর্ট কর্পোরেশন ও শ্রমিক ইউনিয়নের স্বাধীন রাজনৈতিক ব্যয়ের সীমাও বাতিল করেছিল। সেই সিদ্ধান্তের পর আমেরিকার রাজনীতিতে সুপার প্যাকগুলোর উত্থান ঘটে এবং নির্বাচনে বিপুল পরিমাণ অর্থ প্রবাহিত হওয়ার পথ খুলে যায়। সর্বশেষ এই রায়ের মাধ্যমে নির্বাচনে অর্থায়নের নিয়ম আরও শিথিল হলো বলে মনে করছেন পর্যবেক্ষকরা। বিশেষজ্ঞদের মতে, আগামী মধ্যবর্তী নির্বাচনে রাজনৈতিক দলগুলো এখন আগের চেয়ে অনেক বেশি সমন্বিতভাবে প্রচারণা চালাতে পারবে।
টেলিভিশন, ডিজিটাল প্ল্যাটফর্ম, সামাজিক মাধ্যম এবং মাঠ পর্যায়ের প্রচারণায় ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। অন্যদিকে সমালোচকদের আশঙ্কা, এই সিদ্ধান্ত ধনী দাতা ও বড় কর্পোরেশনগুলোর রাজনৈতিক প্রভাব আরও বাড়িয়ে দেবে। ফলে সাধারণ ভোটারদের তুলনায় অর্থশালী গোষ্ঠীর প্রভাব নির্বাচনে আরও বেশি দৃশ্যমান হতে পারে। সব মিলিয়ে সুপ্রিম কোর্টের এই রায় শুধু একটি নির্বাচনী ব্যয়ের সীমা তুলে দেওয়ার সিদ্ধান্ত নয়, বরং এটি আমেরিকার রাজনৈতিক অর্থায়ন ব্যবস্থার ভবিষ্যৎ, নির্বাচনী প্রতিযোগিতা এবং গণতান্ত্রিক কাঠামোর উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন আইন ও রাজনীতি বিশ্লেষকরা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।